তাআলা সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, তোমরা প্রকৃত হকদারের কাছে তাদের আমানত পৌঁছায়া দাও। এই দিক দিয়ে আমার আপনার নবী বললেন, তোমরা আমানতদার হয়ে যাও। তার মানে বোঝা গেল মুমিন আমানতদার হবে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক কিনা বলেন? কারণ আমানতদার হওয়া এটা মুমিনের ভূষণ, মুমিনের অলংকার। আর আমানতের খেয়ানত করা এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। পানি আর তেল কখনো এক হয় না। পানি আর তেল যেমন কখনো এক হয় না, প্রকৃত মুমিন আর প্রকৃত মুনাফিকের আলামত এক হতে পারে না। যার মধ্যে মুনাফিকের আলামত আছে সে প্রকৃত মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্য রাহমাতুল লিল আলামিন নবী আমানতের গুরুত্ব বোঝাতে গিয়ে আরেক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতাকে আমার আপনার নবী ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। বলেন তো, একটা মানুষের দুনিয়ায় আমলের অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সদকার অভাব নাই, এক কথা ভালো কাজের অভাব নাই, কিন্তু ঈমান নাই। কাজ হবে মরার পরে? জোরে বলেন, কাজ হবে? তাহলে ঈমান হেফাজতের জন্য আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমার আপনার নবী আমানতদার নবী। নবুয়াতির পূর্বে ওই মক্কার ওরাই আমার আপনার নবীর উপাধি দিয়েছিলেন সত্যবাদী, আমানতদার। নবুয়াতির পর যখন আমার আপনার নবী হয়ে গেল, যদিও দুশ্মনী নবীজির সাথে কাফেরদের, এরপরেও কাফেররা আমার আপনার নবীর কাছে আমানত রাখতো। আমরা কি করি? আমরা চিন্তা করি আমার দু হয় তাকে বিপদে ফালানো, তার সম্পদ নষ্ট করার, তার ক্ষতি করার চেষ্টা আমরা করি, ঠিক কিনা বলেন? অথচ দুশ্মন নবীজির, সেই দুশ্মনের নবীর উপরে কেমন আস্থা যে আমি যদিও মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু মুহাম্মদ আমি যদি সম্পদ রাখি সেটা গ্রাস করবে না। সুবহানাল্লাহ। শত্রুর উপরে কত আস্থা, আর আমাদের তো বন্ধুর উপরেই আস্থা নেই, ঠিক কিনা বলেন? ঘরের মানুষের উপরে আস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন, সেই চতুর্দিকে আমার আপনার নবীর ঘরের চতুর্দিকে ঘিরে রাখছে। আজকে একেবারে জীবনের তরে মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে, এই নিয়তে তারা আসছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল, আপনি হিজরত শুরু করে দেন, মক্কা ত্যাগ করেন, মদিনার পথে রওনা হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে মক্কা ত্যাগ করেন নাই, এটা ইতিহাসের কিতাব থেকে স্পষ্ট বোঝা যায়। নবীজি যখন মক্কা থেকে মদিনার পথে চলতেছেন, বারবার পেছনের দিকে তাকাচ্ছেন। স্বাভাবিক, যখন আপনাদের প্রবাসে কেউ থাকে, ভাই বন্ধু সন্তান যেই থাক, যখন মা বাবা ওই রাস্তার কাছে দাঁড়ায় বিদায় দিয়ে দেয়, ওই ছেলেটা যতক্ষণ গাড়িতে যায়, সিএনজিতে যায়, যতক্ষণ তারে দেখা যায়, গাড়ির ফাঁক দিয়া মা বাবারে, ভাইরে, সন্তানকে দেখার চেষ্টা করে, ঠিক কিনা? মা বাবাও দাঁড়ায় থাকে, যতক্ষণ ওই সিএনজিটা দেখা যায় ততক্ষণ রাস্তার থেকে তারা ফিরে না। মন না চাইলেও জীবনের প্রয়োজনে যাওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় যান নাই, উনি যাইতে বাধ্য হয়েছেন। উনি যখন মক্কা থেকে মদিনার পথে চলতেছেন, বারবার মক্কার দিকে ফিরে তাকায়, চোখ দিয়ে পানি পড়তেছে আমার আপনার নবীর। নবীজি বলেন, ও মক্কারে, আমি তো কখনো তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কারণ তোমার বুকে আমার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বের একটা অংশ অতিবাহিত হয়েছে। আমার আত্মীয় স্বজন সব এই জায়গায় আছে। শুধু তাই না, আল্লাহ তাআলার ঘর এই মক্কায়। কিন্তু ও মক্কারে, তোমার কিছু সন্তান আমাকে তোমার বুকে আর বসবাস করতে দিল না। وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত দিরাই থানাধীন সুজানগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত হযরতুল আল্লাম মাওলানা নূর ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ দ্বীনি কথা আপনারা শুনতেছিলেন। আসলে হযরতের বয়ানের পরে আমাদের জন্য যা পাথেয়, যা প্রয়োজন আমরা আমাদের বড়দের বয়ানের মাধ্যমে, নসিহতের মাধ্যমে পেয়ে যাই, ঠিক কিনা? আসলে হযরতের বয়ানের পরে যে নসিহতের আর দরকার নাই, এটা আমার মুখের কথা না, এটা আপনাদের অবস্থা দেখেও বোঝা যাইতেছে। কারণ যদি আরো কিছু দ্বীনি খোরাক নেওয়ার ইচ্ছা আমাদের থাকতো, আমরা এইখানে এভাবে দাঁড়ায় থাকতাম না, ঠিকই এইখানে ঠিক মতো বসতাম। সেজন্য যাদের কিছু দ্বীনি কথা শ্রবণ করার প্রয়োজন আছে তারা বসেন, আর যাদের প্রয়োজন নাই তারা হাঁটাহাঁটি করলে একটু অন্যদিকে যেয়ে হাঁটাহাঁটি করেন, অসুবিধা নেই। একটু মার্জা পা লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আবার সবাই সব কথা, সবার কথা ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার, কোনো অসুবিধা নেই। সেজন্য যাদের অসুবিধা হচ্ছে বা বসতে কষ্ট হইতেছে বা হাঁটাহাঁটি করার দরকার,
আপনারা একটু আশেপাশে হাঁটাহাঁটি করে এরপরে মনে চাইলে আইসা বসেন, এটা সুন্দর হবে। নাহলে আপনারা যদি এভাবে বিশৃঙ্খলভাবে থাকেন, এটা আমার কাছে দেখতেও খারাপ লাগবে, ঠিক না? স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা কাজের আদব আছে। আর দিনই কাজ হবে, এ কাজের আদব থাকতে পারে না, হতেই পারে না। আরে গোনার কাজেরও গোনার লাইনে আদব আছে। হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, জায়েজ না না জায়েজ? জোরে জবাব দেন, জায়েজ না না জায়েজ? নিঃসন্দেহে না জায়েজ। হারাম কাজ করতেছে, হাঁটু বাইর করে দিয়ে খেলতেছে, জুয়া হইতেছে। হারামের একটা কারণ না, অনেক কারণ পাওয়া যায়। অথচ এই হারাম খেলাটার মধ্যে নিয়ম নীতি আছে না নাই? কেউ যদি ওই জায়গায় বল লাথি না মেরে প্রতিপক্ষর প্লেয়ারের পায়ে লাথি মেরে পা ভেঙে ফেলে, বাহাদুরি দেখায়, বীরত্ব দেখায়, তাইলে রেফারি ওরে আইসা একটা কপালে সুমা দিয়ে বলবে, সাবাস বেটা, তুই বল না মারতে পারলে কি হয়েছে, প্রতিপক্ষের ঠ্যাং ভাঙিয়ে দিছস, যা তোরে গোল্ড মেডেল দিয়ে দিবে না? কি করবে? লাল কার্ড দিয়ে বলবে, তুমি এই মাঠের জন্য আজীবন নিষিদ্ধ, আর খেলতে পারবে না, ঠিক কিনা? তাহলে দেখেন, একটা গোনার কাজ, সেখানে রুলস আছে, নিয়ম নীতি আছে, সোজা কথা আদব আছে। আর দিনই মাহফিল, দিনই মজমা, এখানে আদব থাকবে না, হতেই পারে না। সেজন্য দিনই মাহফিলের আদব হলো সামনে ফাঁকা না রেখে বসা, একেবারে যে যার সামনে যতটুকু ফাঁকা আছে ফাঁকা পূরণ করে বসা, কাছায় কাছায় বসা। কিন্তু আমরা অনেক সময় আমাদের আদবগুলা রক্ষা করি না। আর যেখানে আদব নিয়ম নীতি রক্ষা করা না হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত আসে না। সেজন্য আমরা প্রত্যেকটা কাজে নিয়ম নীতি তথা আদব রক্ষার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যেহেতু সময় একেবারে কম, 11টার সময় আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, আধা ঘন্টা সময় মাত্র। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন। কে ওয়াজ করছে? জোরে বলেন, কে ওয়াজ করেছে? আল্লাহ তাআলা ওয়াজ করেছে। আবার মনে করেন না যে আমি আপনাদেরকে জোরে বলার আদেশ করতেছি, না না। যারা মুরব্বী, আমরের শব্দ, আদেশবাচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তি যেমন, তার ক্ষেত্রে অর্থ হয় তেমন। আমি যদি একজন ছোটকে বলি জোরে বলেন, এটা আদেশ হবে। মুরব্বীকে বললে অনুযোগ, অনুরোধ হবে। আমি মুরব্বীদেরকে আদেশ করতেছি না। আপনাদের যদি শক্তি সামর্থ্য থাকে, আপনাদের কাছে অনুরোধ, অনুযোগ। জোরে যখন বলবো যে জোরে বলেন, এটা আপনাদের ক্ষেত্রে আদেশ না, খবরদার, এটা মনে করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। অনুরোধ আপনি রাখতেও পারেন, নাও পারেন, এতে আপনার কোনো অসুবিধা নেই। আর ছোট যে, আমার বয়সে ছোট যারা হবে, তারা যদি আমি বলার পরে না বলে, তাইলে কিন্তু সেটা আদবের খেলাফ হবে, ঠিক আছে না? সেজন্য যারা ছোট আছেন, আপনারা একটু জোরে বলবেন। মুরব্বীরা দুর্বলতা, অসুস্থতার কারণে কথা অনেক সময় নাও বলতে পারে। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, ওয়াজ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়াজ করেন? আল্লাহ তাআলা যেটা ওয়াজ করেন সেটা ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা যেটা আদেশ করেন, নসিহত করেন, ওসিয়ত করেন, সেগুলা ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা প্রত্যেকটা হকদার যারা, তাদের কাছে তাদের আমানত পৌঁছায়া দাও। আমানতের হকদার যারা, তাদের কাছে তোমরা তাদের আমানতকে পৌঁছায়া দাও, তাদের আমানতগুলা তোমরা ফিরায়া দাও। 1 নাম্বার ওয়াজ। 2 নাম্বার ওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা এই 2টা আদেশ করার পর, এই 2টা ওয়াজ করার পর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য কতই না সুন্দর ওয়াজ করলেন।
দুনিয়ার বক্তা ওয়াজ করলো, সেই বক্তার কথা যদি আমরা না মানি, না শুনি, আমল না করি, কোনো অসুবিধা নাই। ওয়াজ যখন হবে আল্লাহর, ওই ওয়াজ যদি না শোনা হয় অসুবিধা আছে না নাই? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলতেছেন, কতই না সুন্দর ওয়াজ তোমাদের জন্য করা হলো। এক নাম্বার ওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যথাযথভাবে আমানতের হকদার যারা, তাদের কাছে তাদের আমানত ফিরায় দাও, পৌঁছায় দাও। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হতে বললেন, আমানতদার। আবার যে হাদিসখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি গুণে গুণান্বিত হতে বলেছেন। কয়টি গুণে? জোরে বলেন, কয়টা? এই 4 গুণে যেই ব্যক্তি গুণান্বিত হবে তার ব্যাপারে রহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, তার যদি দুনিয়াতে কোনো কিছু নাও থাকে তাতে কোনো অসুবিধা নাই। দুনিয়ায় আর কিচ্ছু নাই, তার কোনো অসুবিধা নাই। কয়টা গুণ থাকলে? মুসনাদে আহমদের বর্ণনা, সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, 4টি জিনিস ইযা কুন্না ফীকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে, ফালা আলাইকা, তার আর কিছুই নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, তার অন্য কিছু নাই, তাতে অসুবিধা নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। সুবহানাল্লাহ। তার মানে এই 4টা গুণ যদি থাকে, দুনিয়া হাত ছাড়া হবে না, দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসবে। 4 গুণের মানুষ, দুনিয়ার কোনো পেরেশানি নাই তার। নবীজি জানায় দেন এই 4টা গুণ কি। 1 নাম্বার, নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। ওই দিক দিয়া আল্লাহ তাআলা সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, তোমরা প্রকৃত হকদারের কাছে তাদের আমানত পৌঁছায়া দাও। এই দিক দিয়ে আমার আপনার নবী বললেন, তোমরা আমানতদার হয়ে যাও। তার মানে বোঝা গেল মুমিন আমানতদার হবে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক কিনা বলেন? কারণ আমানতদার হওয়া এটা মুমিনের ভূষণ, মুমিনের অলংকার। আর আমানতের খেয়ানত করা এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। পানি আর তেল কখনো এক হয় না। পানি আর তেল যেমন কখনো এক হয় না, প্রকৃত মুমিন আর প্রকৃত মুনাফিকের আলামত এক হতে পারে না। যার মধ্যে মুনাফিকের আলামত আছে সে প্রকৃত মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্য রাহমাতুল লিল আলামিন নবী আমানতের গুরুত্ব বোঝাতে গিয়ে আরেক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতাকে আমার আপনার নবী ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। বলেন তো, একটা মানুষের দুনিয়ায় আমলের অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সদকার অভাব নাই, এক কথা ভালো কাজের অভাব নাই, কিন্তু ঈমান নাই। কাজ হবে মরার পরে? জোরে বলেন, কাজ হবে? তাহলে ঈমান হেফাজতের জন্য আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমার আপনার নবী আমানতদার নবী। নবুয়াতির পূর্বে ওই মক্কার কাফের ওরাই আমার আপনার নবীর উপাধি দিয়েছিলেন সত্যবাদী, আমানতদার। নবুয়াতির পর যখন কাফেররা আমার আপনার নবীর দুশমন হয়ে গেল, যদিও দুশমনী নবীজির সাথে কাফেরদের, এরপরেও কাফেররা আমার আপনার নবীর কাছে আমানত রাখত। আমরা কি করি? আমরা চিন্তা করি আমার দুশমন যদি কেউ হয়, তাকে বিপদে ফেলানো, তার সম্পদ নষ্ট করার, তার ক্ষতি করার চেষ্টা আমরা করি, ঠিক কিনা বলেন? অথচ দুশমন নবীজির, সেই দুশমনের নবীর উপরে কেমন আস্থা যে আমি যদিও মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু মুহাম্মদ আমি যদি সম্পদ রাখি সেটা গ্রাস করবে না। সুবহানাল্লাহ। শত্রুর উপরে কত আস্থা, আর আমাদের তো বন্ধুর উপরেই আস্থা নেই, ঠিক কিনা বলেন? ঘরের মানুষের উপরে আস্থা নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন, সেই রাত্রে কাফেররা চতুর্দিকে আমার আপনার নবীর ঘরের চতুর্দিকে ঘিরে রাখছে। আজকে একেবারে জীবনের তরে মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে, এই নিয়তে তারা আসছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল, আপনি হিজরত শুরু করে দেন, মক্কা ত্যাগ করেন, মদিনার পথে রওনা হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে মক্কা ত্যাগ করেন নাই, এটা ইতিহাসের কিতাব থেকে স্পষ্ট বোঝা যায়। নবীজি যখন মক্কা থেকে মদিনার পথে চলতেছেন, বারবার পেছনের দিকে তাকাচ্ছেন। স্বাভাবিক, যখন আপনাদের প্রবাসে কেউ থাকে, ভাই বন্ধু সন্তান যেই থাক, যখন মা বাবা ওই রাস্তার কাছে দাঁড়ায় বিদায় দিয়ে দেয়, ওই ছেলেটা যতক্ষণ গাড়িতে যায়, সিএনজিতে যায়, যতক্ষণ তারে দেখা যায়, গাড়ির ফাঁক দিয়া মা বাবারে ভাইরে সন্তানকে দেখার চেষ্টা করে, ঠিক কিনা? মা বাবাও দাঁড়ায় থাকে, যতক্ষণ ওই সিএনজিটা দেখা যায় ততক্ষণ রাস্তার থেকে তারা ফিরে না। মন না চাইলেও জীবনের প্রয়োজনে যাওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় যান নাই, উনি যাইতে বাধ্য হয়েছেন, আল্লাহ তাআলার আদেশ, কাফেরদের অত্যাচার। উনি যখন মক্কা থেকে মদিনার পথে চলতেছেন, বারবার মক্কার দিকে ফিরে তাকায়, চোখ দিয়ে পানি পড়তেছে আমার আপনার নবীর। নবীজি বলেন, ও মক্কারে, আমি তো কখনো তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কারণ তোমার বুকে আমার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বের একটা অংশ অতিবাহিত হয়েছে। আমার আত্মীয় স্বজন সব এই জায়গায় আছে। শুধু তাই না, আল্লাহ তাআলার ঘর এই মক্কায়। কিন্তু ও মক্কারে, তোমার কিছু সন্তান আমাকে তোমার বুকে আর বসবাস করতে দিল না। বড় কষ্ট, ব্যথা, যন্ত্রণা নিয়ে নবীজি মক্কা ছেড়ে মদিনার দিকে গেছেন। যাওয়ার আগে যখন ঘরের মধ্যে চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে, নবীজি চলে যাবেন, রওনা হয়ে যাবেন, নিজের ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণটা কি? কারণ হলো, নবীজি তো কাউকে জানাইয়া হিজরত করতেছেন না, গোপনে আল্লাহ তাআলার আদেশে হিজরত শুরু হবে। কিন্তু নবীজির কাছে অনেক কাফেরের সম্পদ গচ্ছিত রাখা ছিল, আমানত রাখা ছিল। নবীজি যদি কাউকে প্রতিনিধি না রেখে যান, তাহলে কাফেররা বলবে, দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের সম্পদ আত্মসাৎ করেছে। ওই ঘোর বিপদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলী, এই যে সম্পদগুলা বিভিন্ন মানুষের, যার যার যতটুকু সম্পদ সব নবীজি বুঝায়া দিয়া এরপরে রওনা হয়েছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, প্রত্যেকের সম্পদ যে যেটার হকদার তার কাছে সেটা পৌঁছায়া দিয়া এরপরে তুমি মদিনায় আসবা, এর আগে না। সুবহানাল্লাহ! কেমন বিপদে! আমানতের খেয়ানত নবীর দ্বারা হয় নাই একটু পরিমাণ। কিন্তু আমাদের অবস্থা যদি এরকম হইতো, একজন মনে করেন আমার কাছে সম্পদ গচ্ছিত রাখে, আপনাদের এলাকায় থাকি, দুমসে রাখে, সবাই তো আর ভালো না, দুশ্মন আছে না নাই? এমন এক বিপদে ফালাই দিছে, রাত্রেই জীবনের মায়া, এলাকা ত্যাগ করতে হবে, টাকা পয়সা আরেকজনের কাছে দিয়া বুঝাইয়া যাবো যে আমানত করে ওরে বুঝাইয়া দিস। আমি চিন্তা করবো, যে এলাকায় থাকতেই পারলাম না, যা যা আছে সব নিয়েই ভাবো, ঠিক কিনা বলেন? কিন্তু এই ঘোর বিপদে আমার আপনার নবী আমানত যে হকদার সেটাও বুঝাইয়া দিয়া গেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমন আমানতদার নবী! সেজন্য আমরা যেহেতু সেই নবীর উম্মত, আমাদেরকেও পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না নাই? নিঃসন্দেহে পরিপূর্ণ আমানতদার হতে হবে, কারণ আমানতের খেয়ানত করা এটা মুমিনের খাসলাত হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে প্রকৃত মুনাফিকের তিনটা আলামত বর্ণনা করেছেন, আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের অন্যতম প্রধান আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা আতুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আরেকটা হাদিসে মুনাফিকের আরেকটা আলামত বাড়ায় বলা হয়েছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা।
মুনাফিক যখন তর্কে বিতর্কে ঝগড়ায় লিপ্ত হয়, খারাপ অশ্লীল ফাহিশা গালাগালি করে, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাফ করা, বকাঝকা দেওয়া, এটা আমরা করি না। আমাদের সমাজে নাই এগুলো। আছে? আপনাদের এলাকায় মিথ্যাবাদী আছে? আমার এলাকায় আছে। আপনাদের এলাকায় আমানতের খেয়ানতকারী আছে? জোরে বলেন আছে? আছে। ওয়াদা খেলাফ করে আছে এমন লোক, দোকানে টাকা পায়, কই তো আইতেছি বিকালবেলা, ওর বিকাল আর হয় না, ঠিক না? বলে এই তো শুক্রবারে দিন, ওর শুক্রবারই আর হয় না। আছে না নাই এরকম? একটু কথাবার্তা হইলে, তর্কাতর্কি হইলে খারাপ কথা বলে, বকাঝকা দেয়, এমন মানুষ আসেনি আপনাদের সমাজে? গোটা দেশ, গোটা দুনিয়া মুনাফিকদের আলামত কাফেরদের চাইতে আমাদের মধ্যে আরো বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সেজন্য খবরদার, মুনাফিকের আলামত জানি আমার আপনার মধ্যে না আসে। এজন্য নবীজি সতর্ক করে দিয়েছেন, জানায় দিয়েছেন। তাহলে আমাদের প্রকৃত মুমিন হতে হবে, মুনাফিকের যেই ত্রুটি, মুনাফিকের যেই আলামত আমাদের থেকে বাহির করতে হবে। এজন্য নবীজি কত সুন্দর অফার দিলেন। এক নম্বরে নবীজি বললেন, আমানতের হেফাজত করো। আমানত কাকে বলে, আমানতদার কাকে বলে, আমরা কি মনে করি একটু জানার দরকার। আমরা আমানত বলতে মনে করি আমানতদারিতা শুধু মনে হয় টাকা পয়সার মধ্যেই হয়। একজন আমার কাছে টাকা রাখলো, যথা সময়ে তার টাকা সম্পদ আমি তাকে ফিরাইয়া দিলাম, আমি নিজেকে মনে করি বড় আমানতদার, আর মানুষও এই কারণে আমাকে মনে করে আমানতদার। আমরা মনে করি টাকা পয়সা সম্পদ এগুলার সাথেই মনে হয় শুধু আমানতের সম্পর্ক না। অনেক মানুষ সমাজে এমন আমানতদার আছে যাদের কাছে টাকা পয়সা রাখলে যথাসময়ে তারা ফিরাইয়া দেয়। এমন মানুষ নামাজিও আছে, বেনামাজিও আছে, অনেক আছে এরকম। কিন্তু আমানত শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমানত ব্যাপক একটা বিষয়। অল্প যেই কয়েকটা জেহেনে আসে এই সময়ের মধ্যে আমি যতটুকু বলবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে সম্পদের মধ্যে হয় আমানত। স্বাভাবিক সচরাচর যেই ধরনের আমানত আমরা মনে করি ওটা হলো সম্পদের ক্ষেত্রে। দুই নাম্বার দেখেন, কথার মধ্যেও কিন্তু আমানত হয়। কথার মধ্যে হয় আমানত কেমনে? রহমাতুল্লিল আলামিন নবী এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিক ওইদিক তাকায়, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে ওইদিকে তাকায়, মনে করেন আমার সাথে একজন কথা বলতেছে আর ডাইনে বামে তাকায়, এরকম হয় না অনেক সময়? দেখে যে কেউ আসে কিনা, কেউ দেখে কিনা, বা কেউ আমার কথা শুনে ফেলে কিনা, এজন্য ডানে বামে তাকায়। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন এইভাবে ডানে বামে তাকায় কোনো কথা বলবে, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বললো তার কাছে সেটা আমানত। সুবহানাল্লাহ। আমাদের খাসলাত কি? আমাদের অভ্যাস হইলো, কেউ যদি আমার কাছে বলে, হুজুর এই কথাটা আপনারে বললাম, এটা আমানত, আর কারো কাছে বইলেন না। ও কি করলো? আর কারো কাছে বইলেন না, এই কথা বলে ওই কথাটা আমার আর হজম করতে দিল না, ওই কথা আমার পেটের মধ্যে আর হজম হয় না। যেমন ডায়রিয়া শুরু হলে পেটের মধ্যে পটপট করে না, বাথরুমে গেলে একটু ভালো লাগে, ওই কথা তো আর পায়খানা করা যাবে না, ওই কথা বাইর করতে হবে আর একজনের কাছে বইলে। আমি যাই আর একজনকে বলি, শোন এই যে সুজানগরের আব্দুল করিম আছে না, চিনো? হ্যাঁ, ও না এই কাজটা করছে, আমারে বলছে, কাউরে কইতে না করছে, আমি তোরে খালি কইতাছি, তুই কিন্তু কাউরে কইস না। মাশাআল্লাহ, আমার রোগ তো আমি আর একজনের পেটের মধ্যে দিলাম। এবার সে কি করবে? আমি যা করছি তাই করবে। আর একজনে বলবে, বলতে বলতে আব্দুল করিম সকালবেলা আমার কাছে বলছে, মাশাআল্লাহ বিকাল হইতে হইতে এলাকার সব মানুষ জানা সারা। ঠিক কিনা বলেন? একজন মানুষ সম্পদের খেয়ানত যদি করে যেমন হবে, এই কথার খেয়ানত করলে হুবহু পাপটা তার হবে। সেজন্য সাবধান, যখন কোনো কথা আমার কাছে আমানত হবে, আমার জীবন চলে যায় যাক, তবু আমি এই কথার আমানতের খেয়ানত করব না। যদি দুশ্মনও হয়ে যায়, এক সময় তো আমার সাথে তার বন্ধুত্ব ছিল, এখনকার জামানা বন্ধু হইতেও টাইম লাগে না, আবার বন্ধুত্ব ছুটতেও টাইম লাগে না। একজন ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে ফেসবুকে, আর একজন ওকে করছে, এবার দুইজনে বন্ধু হয়ে গেছে, তাই না? আর একজনে ডিলিট করে দিছে, বন্ধুত্ব শেষ হয়ে গেছে।
এখন বন্ধু হতেও টাইম লাগে না, বন্ধুত্ব বাদ হইতেও টাইম লাগে না। বন্ধুত্ব যখন ছিল তখন বন্ধুর অনেক কথা আমি গোপন করতাম, ব্যক্তিগত কথা আমানত হিসাবে সংরক্ষণ করতাম। কিন্তু বন্ধু যখন দুশ্মন হয়ে গেল তখন আমি তারে বলি যে দেখো তোমার এই কথাগুলো আমি জানি, বেশি যদি কথা কইয়া দিব। বলে কি বলে না? খবরদার, কেউ একজন আমার কাছে আমানত রেখেছে, কথা আমানত, আমার দুশ্মন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে, কখনো আমি তার এই গোপন কথাগুলা, এই আমানতের খেয়ানত করে নিজে পাপী হব না। আমি যদি তার কোনো গোপন কথা ফাঁস করে দেই, বলে দেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন করে দিবে। যেই দোষ ত্রুটি দ্বীনের জন্য, দেশের জন্য, ঈমানের জন্য ক্ষতিকর, সেগুলা ছাড়া। একজন আইসা বলল যে আমি এই ক্ষতিটা করতে চাই, তুমি কাউরে কইও না, মানুষের ক্ষতি হবে, দ্বীনের ক্ষতি হবে। এই ক্ষেত্রে এই কথা আমানত মনে করে চুপ করে থাকা যাবে না, বরং এটা সবার কাছে বলতে হবে। সেজন্য কোনটা কোন কথা বলতে হবে বলা যাবে না, এটাও বোঝার দরকার। আবার আল্লাহর নবী বলেন, কেউ যদি কারো কোনো কথা গোপন করে, আবার কেউ যদি প্রকাশ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিও প্রকাশ করে দিবে। সেজন্য কথাগুলাকে আমরা আমানতের সাথে হেফাজত করব। যখন কেউ বলবে ভাই কথাটা আমানত, সেটাকেও হেফাজত করব, দুশ্মন হলেও কখনো ফাঁস করে দিব না। আবার যদি কথা বলার সময় ডানে বামে তাকায়, তার কিছু বলার দরকার নাই, অটোমেটিক এই কথাটা আমি আমানত হিসাবে সংরক্ষণ করব। মারামারি, ফ্যাসাদ, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি দ্বিতীয় নম্বরে বলেন আমানতের ব্যাপারে, দায়িত্বটাও আমানত, লম্বা আলোচনা করা যাবে না, দায়িত্বটাও আমানত। রাষ্ট্রের দায়িত্ব আমানত, মাদ্রাসার দায়িত্ব আমানত, মসজিদের দায়িত্ব আমানত, সরকারি চাকরি বেসরকারি চাকরি আমানত। কেউ যদি দায়িত্ব যথাযথ পালন না করে পরিপূর্ণ বেতন নেয়, নিঃসন্দেহে সে দায়িত্বের আমানতের খেয়ানতকারী হবে। সেজন্য প্রত্যেকটা দায়িত্ব আমাদের কাছে আমানত, এগুলা রক্ষা করতে হবে। সে মাদ্রাসার শিক্ষক হোক, স্কুলের টিচার হোক, সে সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক। এখন কেউ যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের কাজে ব্যয় ছাড়া নিজের কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে রাষ্ট্রের সম্পদের খেয়ানতকারী হবে, ঠিক কিনা বলেন? এরপরেই জানমাল আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিনবেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বলছেন কেনা বেচা হয়ে গেছে জান্নাতের বিনিময়ে। মুমিন তার জানমাল আল্লাহ তাআলার কাছে বিক্রয় করে দিয়েছে। এই জন্য এই জানমাল যেখানে খুশি যেভাবে খুশি ব্যয় করা যাবে না, বরং এই জানমাল এমন জায়গায় ব্যয় হতে হবে যে জায়গা ব্যয় করলে খুশি হবে কে? আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, গরিবদেরকে দিচ্ছেন, খানা খাওয়াচ্ছেন, পরিবারের পেছনে ব্যয় করতেছেন, অপচয় না। ব্যয় এক জিনিস, অপচয় আর এক জিনিস। আল্লাহ তাআলা অপচয় করতে মানা করছে। আপনি পরিবারকে খাওয়াইতেছেন, ভালো পড়াইতেছেন, মাদ্রাসায় দিচ্ছেন, দ্বীনি কাজে ব্যয় করছেন, নিজে শ্রম দিচ্ছেন দ্বীনি কাজে, সমাজের কাজে, দেশের কাজে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি এই টাকা গানের জন্য দেন, নাটকের জন্য দেন, যেখানে গুনার কাজ হবে সেই জায়গায় দেন, সেখানে যদি নিজের শ্রম ব্যয় করেন, নিঃসন্দেহে শুধু গুনাহ হবে না, বরং আল্লাহ তাআলার আমানতের খেয়ানতকারী হতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে এই শরীয়ত, এই দ্বীন আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম।
তারা ভীত হয়ে গেল, শঙ্কিত হয়ে গেল, এই আমানত গ্রহণ করতে তারা অস্বীকার করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন কি সেই আমানত? কোন মুফাসসির বলেন আমানত হলো কোরআন, কোন মুফাসসির বলেন আমানত হলো আল্লাহ প্রদত্ত শরঈ বিধিবিধান। একই কথা, একই কথা। কোরআনও যেটা, আমাদের শরঈ বিধিবিধানও কোরআনের মধ্যে আছে না নাই? এক কথা। এখন কেউ যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মানে, যেমন একজন মুমিন, তার উপরে নামাজ ফরজ, নামাজ পড়ে না, না পড়লে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। শুধু গুনাহ হবে না, নামাজ না পড়ার গুনাহ হবে, সাথে সাথে আমানতের খেয়ানতের গুনাহ হবে। একজন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকায় দেখতেছে, মজা নিচ্ছে, এই যে গুনাহ হইতেছে, শুধু গুনাহ হচ্ছে না, এই চোখের খেয়ানতের গুনাহ হচ্ছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত। হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, জবান দিয়ে, অন্তর দিয়ে আমরা যদি কোনো গুনাহ করি, এটা আমানতের খেয়ানত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না, অন্তরের মধ্যে কি লুকায় রাখো তথা অন্তরের কি খেয়ানত করো সেটাও জানে কে। সেজন্য গুনাহ করলে আমানতের খেয়ানত হয়। পাপ তো এটা আছে বোনাস, আর আমানতের খেয়ানত হয়। সেজন্য প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের আমানতের হেফাজত করব। নবীজি 2 নম্বরে বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সত্য কথা। আমরা কখনো মিথ্যা বলবো না, ছোটদের সাথেও মিথ্যা বলবো না, বড়দের সাথেও মিথ্যা বলবো না, মোবাইলের মধ্যেও মিথ্যা বলবো না। দিরাই থেকে ফোন দিছে, কোথায় আছো? আছে গিয়া সিলেট, বলেই তো যাওয়া বাজার, বলে না এরকম? চিন্তা করে আর তো চইলাই তো আসবে। জাউয়া বাজার থেকে দিরাই পর্যন্ত পৌঁছাইতে পারবে না কি না পারবে কে জানে। এই দিরাই আসার আগে, জাউয়া বাজার আসার আগে ও যদি ফোনটা রিসিভ করার পরেই অ্যাক্সিডেন্ট করে মরে যায়, এই যে দোস্তর সাথে কথা হয়েছে, দোস্ত জানবে না যে আমার দোস্ত অ্যাক্সিডেন্ট করে মারা গেল কোথায়? হায় রে, মারা গেছে সেই সিলেট শহরের পরে। দোস্ত তো বললো যে আমি আছি জাউয়া বাজার, তাহলে মরার কথা ছিল জাউয়া, মরছে গিয়া ওই সিলেট। তার মানে দোস্ত মরার আগেও মিথ্যা কথা বলছে। সেজন্য ফোনে আমরা মিথ্যা কথা বলবো না, ছোটদের সাথেও মিথ্যা কথা বলবো না। দেখেন একদিন আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে। মহিলা আসার পরে তার ছোট একটা বাচ্চা হাত থেকে ছুটে দূরে চলে গেছে। বাচ্চাটা দূরে চলে গেল। মহিলা এবার হাতের মুঠটা পাকায়া বাচ্চাটাকে বলে, বাবু এদিকে আসো, তোমারে মজা দেওয়া হবে। বাচ্চাটা এবার মার কথায় কাছে আসলো। মহিলা হাতের মুঠটা খুলে তার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন নবী এই বিষয়টা খেয়াল করতেছেন। এরপরে নবীজি মহিলাকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তুমি যদি এই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, অবশ্যই অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। ধোকাও মিথ্যার একটা প্রকার, ধোকা মিথ্যার একটা প্রকার। এজন্য যে যেখানেই আছি করে ধোকা দিব না, মিথ্যা বলবো না। মিথ্যা, ধোকা মিথ্যার একটা প্রকার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছে, যায় দেখে একজনের ফসলের স্তূপ, উপরে সব শুকনা, হাত ঢুকায় দিছে ভিতরে, দেখে ভিতরে সব ভিজা। ভেজাটা কি হয়? পরিমাণে কম হয়, ওজনে বেশি হয়। যদি কোনোটা ভেজা থাকে পরিমাণে কম হয়, ওজনে বেশি হয়। যেমন অনেক সময় গরু জবাই করার পরে কসাই ভাইরা সুন্দর মতো পানি মারে, শুধু পরিষ্কার করার নিয়তে পানি মারে তা না। যখন ওই পানি মারে, ওই গোশত পানি শোষণ করে। দেখা যায় যদি 2-3 কেজি পানি ওই গোশত শোষণ করতে পারে, তাইলে আপনার আমার কাছে পানিগুলাও 600 টাকা দরে বেচা ফেললো। ঠিক কিনা বলেন? এ ধরনের বাটপারি আমাদের অনেক ভাইরা করেন। সেজন্য ব্যবসায়ী যারা আছে এরা ধোকা দেয় মানুষরে বেশি। 3 নম্বরটা আল্লাহর কসম কইয়া 1 নম্বর বলে বিক্রি করে। ঠিক কিনা? অথচ দেখেন ব্যবসায়ীদের ব্যাপারে নবী যা বলছেন, এই 2টা জিনিস যদি রক্ষা করে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, নবীর সাথে কাঁধ লাগায় তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে অবস্থান করবে।
সেজন্য আমরা সর্বদা সত্য বলবো, মিথ্যা বলবো না। কারণ নবীজি বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন নিশ্চয়ই মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়, মন্দের পথ দেখায়, আর মন্দ মানুষকে জাহান্নামের পথ দেখায়। হ্যাঁ, আমার টাইম, আমার ঘড়িতে আর 5-6 মিনিট আছে। তোমার হিসাব আছে, সমস্যা নেই, সমস্যা নেই, 5 মিনিটে শেষ। টাইম যেটা শেষ, আমি আলোচনা ওইভাবেই মেন্টালিটি দেখে আমি চালাইতেছি, অসুবিধা নেই। তাহলে সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে নেয়, অকল্যাণ মানুষকে জাহান্নামের দিকে নেয়। এজন্য আমরা কখনো মিথ্যা বলবো না। এরপরে নবীজি 3 নম্বরে বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। কারণ কেন আমরা উত্তম চরিত্রের অধিকারী হব? আমাদের আখলাক, আমাদের চরিত্র কেন উত্তম করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমলের ওজন দেওয়া হবে, আমল গণনা করা হবে না। আমলের ওজন দেওয়া হবে, আমল কত বেশি তা দেখা হবে না, আমলের হবে ওজন। নবীজি বলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। এজন্য আমাদের সবাইকে উত্তম চরিত্রওয়ালা হতে হবে। আর উত্তম চরিত্রওয়ালা যদি হতে চাই, এমন একজন মানুষকে অনুসরণ করতে হবে যে উত্তম চরিত্রওয়ালা। ঠিক কিনা বলেন? উত্তম চরিত্রওয়ালাকে আমার আপনার নবী নিজের ব্যাপারে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, আমাকে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানকারী হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা! সুবহানাল্লাহ, খুশি না বেজার? তাহলে সেই নবীর অনুসরণ কেন করি না? দুনিয়ার চারিত্রিক সনদপত্র আনার জন্য আমাদেরকে চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া লাগে, কাউন্সিলরের কাছে যাওয়া লাগে, তাই না? দেখা যায় বড় শাইখুল হাদিস, বুজুর্গ মানুষ, তার চরিত্রের সত্যায়ন করতেছে একজন গোমসোর। হয় কি হয় না? এরকম জোরে বলেন, হয় কি হয় না? মিথ্যাবাদী, ইসলাম বিদ্বেষী, অথচ আমার আপনার নবীর চারিত্রিক সনদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। কেমন চরিত্র? আল্লাহ তাআলা আবার বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার হাবিবের চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র, সর্বোচ্চ চরিত্র। সুতরাং তোমরা কি করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেজন্য আমরা যদি আমাদের জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে স্বামী হিসাবে, বাবা হিসাবে, বন্ধু হিসাবে, নেতা হিসাবে আমরা যদি আখলাকওয়ালা হতে চাই, উত্তম চরিত্রওয়ালা হতে চাই, অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আমিন। এরপরে 4 নম্বর নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবার হতে হবে হালাল খাবার, হালাল খাবার হতে হবে। সেজন্য উপার্জনটাও হালাল দরকার। উপার্জন যদি হারাম হয়, যত ভালো দামি হালাল খাবার কিনে খাওয়া হোক না কেন, মূল উপার্জন হারাম হওয়ার কারণে ওটাও হারামের মতোই হবে। এজন্য রহমাতুল্লিল আলামিন নবী উপার্জনের ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়ে বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সেজন্য যারা হালাল উপার্জন করে, সে যত ছোট পেশার মানুষ হোক, মুসি হোক, হাদিস বর্ণনাকারী একজন মুসি আছে, একজন বর্ণনাকারী আছে মুচি, পাতিল পাতিল বানাইতো, মাটির পাতিল। এইসব কাজ যদি এখনকার সমাজে করে,
মানুষ কত ছোট মনে করবে। কিন্তু এই যে কুদুরি কিতাব যিনি লিখছেন, উনি পাতিল বানাইতেন, মাটির পাতিল বানাইতেন, অথচ আল্লাহ কেমন কবুল করছে। তাম দুনিয়ার মধ্যে তার কিতাব পড়া হয় কি হয় না, জোরে বলেন। আল্লাহ তাআলা কবুল করলে হয়ে যাবে। সেজন্য যারা ছোট পেশায় আছে, রিক্সা চালায়, মাছ মারে, অন্যান্য দৈনিক কাজ করে, রাস্তা ঝাড়ু দেয়, পেশাটা যদি হালাল হয়, খবরদার কখনো তাকে ছোট মনে করব না। কারণ ওই যে সচিবালয়ে বসে ঘুষখোরের চাইতে ৭০,০০০ টাকা বালিশ বেচার চাইতে ওই ঝাড়ুদারের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, ঠিক কিনা বলেন। সেজন্য আমরা আমাদের উপার্জন হালাল করব, খাবারটা হালাল খাবো। এই চারটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, নবীজি বলেন দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে, সব হাত ছাড়া হয়ে গেলেও কোনো অসুবিধা নাই। কেন নাই? কারণ এই চারটা গুণ অর্জন করতে যে পারবে সে হয়ে যাবে প্রকৃত মুত্তাকি। আর যে মুত্তাকি তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আল্লাহর বান্দা দুনিয়াতে যদি কোনো বিপদ আপদ মুসিবতে পড়ে, সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা দেখায় দিবে কে? আল্লাহ তাআলার কথা। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য এই চার গুণ আমরা অর্জন করব। এবার আসেন, আলোচনা শেষ। আল্লাহ তাআলা আদেশ করলেন, এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নাম্বার ওয়াজ আল্লাহ তাআলার, যে তোমরা তোমাদের আমানতদারের কাছে, প্রকৃত হকদার যে তার কাছে, তার আমানতটা ফিরায় দাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে কোনো সালিশ করবা, বিচার করবা, ন্যায় বিচার করো। কারণ যেই ব্যক্তি ন্যায় বিচার করবে, গ্রামের সালিশের মধ্যে হোক, ওই যে কোর্ট এজলাসের মধ্যে হোক, যে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, রহমাতুল লিল আলামিন নবী জানায় দেন, কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ করলেন। ওয়াজ করেছে কে? আল্লাহ তাআলার ওয়াজ। আমি এখান থেকে ওয়াজ করে গেলাম, আমার আগে হযরত ওয়াজ করে গেছেন, আমল করি আর না করি হুজুরও দেখবে না, আমিও দেখব না, ঠিক না? কিন্তু আল্লাহর ওয়াজ শোনার পর আমি কি বললাম, কি করলাম, সব কিছু দেখেন আর শোনেন কে? আল্লাহ তাআলা বলেন এত সুন্দর ওয়াজ করলাম, এই ওয়াজের পরে তোমরা কি করো আর কি বলো। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তুমি আমল না করলেও দেখবে, এই কথার পরে, ওয়াজ শোনার পরে কি বলা বলি করো সেটাও কে শুনবে? আল্লাহ তাআলা শুনবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যা কিছু আলোচনা হলো আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।